এরপর যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ওই চ্যাপ্টারেরই ১৪ দাগের EF টা থেকে স্টার্ট করছি। ১৪ দাগের EF টা দেখ বলছে যে if কোশ্চেনটা আমি একটু লিখছি। if A ভেক্টর ক্রস B ভেক্টর ইকুয়াল টু আমার C ভেক্টর, এটা দেওয়া আছে। আর B ভেক্টর ক্রস C ভেক্টর ইকুয়াল টু A ভেক্টর দেওয়া আছে। আর একটা কন্ডিশন দেওয়া আছে and তার সাথে C ভেক্টর ক্রস A ভেক্টর ইকুয়াল টু B ভেক্টর দেওয়া আছে। এই তিনটে দেওয়া আছে। দেন শো দ্যাট দেন শো দ্যাট এটা দেখাতে বলেছে। শো দ্যাট কি সেটা হচ্ছে দ্য ভেক্টরস দ্য ভেক্টর দ্য ভেক্টর এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর এই তিনটে হচ্ছে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার মিউচুয়ালি পারপেন্ডিকুলার এইটা অ্যাকচুয়ালি দেখাতে বলেছে। এ বি সি তিনটে হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আচ্ছা, তো প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার মানে, আচ্ছা প্রথমে যে রিলেশনটা ছিল সেই রিলেশনটা আমি একটু লিখে নেওয়া যাক। প্রথমে যে রিলেশনটা উই হ্যাভ দ্য রিলেশন বলে প্রথমে রিলেশনটা লিখে নিচ্ছি। উই হ্যাভ দ্য রিলেশন, প্রথমে যে রিলেশনটা আছে উই হ্যাভ দ্য রিলেশন, প্রথমে রিলেশনটা কি দেওয়া আছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা ইকুয়াল টু কত দেওয়া আছে সি ভেক্টর দেওয়া আছে। ঠিক আছে? এরপরে আমরা কি করছি এ ভেক্টর দিয়ে আমি এটাকে স্কেলারলি মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাইং স্কেলারলি মানে অ্যাকচুয়ালি কিন্তু ডট প্রোডাক্ট নিচ্ছে স্কেলারলি বাই কত এ ভেক্টর। উই গেট কি পাবো উই গেট কি পাবো দেখা যাক। এ ভেক্টর ডট ছিল কত এ ক্রস বি, ঠিক আছে, এটা সমান এ ভেক্টর ডট সি ভেক্টর। অ্যাকচুয়ালি এটা মানে কি, এটা মানে হচ্ছে বক্স অফ এ এ বি ভেক্টর। আর এদিকটা যেমন আছে এ ভেক্টর সি ভেক্টর তেমনই রাখবে। এবার সেম ভেক্টর যদি থাকে একটা বক্সের মধ্যে তাহলে সেটা কি হয় জিরো হয়। তাহলে এখান থেকে আমি যেটা পাচ্ছি এ ভেক্টর ডট সি ভেক্টর এটা সমান জিরো। তাহলে এইটাকে আমি কি বলবো সেটা হচ্ছে আমরা বলতে পারি দেখো। আচ্ছা এরপরে দেখ, এরপরে আরেকটা করছি তারপর একসঙ্গে কনক্লুশনটা টানবো আর কি। এগেন আমরা কি পাবো এগেন উই হ্যাভ, আমরা আরেকটা জিনিস দেওয়া আছে দেখ, সেটা হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এইটা ইকুয়াল টু দেওয়া আছে এ ভেক্টর। আচ্ছা এটাকে আমি কি করছি বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে। তাহলে টেকিং ডট প্রোডাক্ট ঠিক আছে উইথ কার সাথে উইথ বি ভেক্টর উই গেট কি পাবো সেটা হচ্ছে টেকিং ডট প্রোডাক্ট উইথ বি ভেক্টর মানে এখানে জাস্ট আমি বি ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট করছি, তাহলে বি ক্রস সি সমান বি ডট এ ভেক্টর। এইটা মানে কত, এটা হচ্ছে বক্স অফ বি বি সি। আর এদিকে এ ডট বি আর বি ডট এ তো সেম, কারণ স্কেলার প্রোডাক্ট ইজ কমিউটেটিভ। তাহলে আমার কি হবে ডেফিনেটলি এটা এ ডট বি লেখা আর বি ডট এ লেখা একই ব্যাপার। তাহলে এটা দিলাম, তাহলে এটা আমার কি হলো জিরো এলো। এ জিরো এলো এ ডট বি এখান থেকে জিরো এলো, কারণ এটা বক্সের ভেতর সেম কোয়ান্টিটি আছে, বি দুবার রিপিট আছে, ঠিক আছে। তাহলে এ ডট বি ও জিরো এলো। এগেন এগেন অলসো উই হ্যাভ আর একটা দিকে জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটা ইকুয়াল টু বি ভেক্টর। আবার আমি কি করছি সেটা হচ্ছে মাল্টিপ্লাইং, এটাকেও আমি একই রকম ভাবে করছি মাল্টিপ্লাইং স্কেলারলি বাই কি দিয়ে, সেটা হচ্ছে সি ভেক্টর দিয়ে স্কেলারলি মাল্টিপ্লাই করছি। তাহলে কি পাবো এই যে, তখন আমরা কি করবো সেটা হচ্ছে এই দিকটায় দেখ সি ভেক্টর
ক্রস এ ভেক্টর, আর এইদিকে সি ডট বি সমান, আচ্ছা এইটা মানে কত, একই কথা, সি ভেক্টর এ ভেক্টর। তাহলে আর এইটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে বি ভেক্টর, কারণ এটা ডট করে একটা কমিউটেটিভ, একই কথা বারবার বললাম। তাহলে কি পাচ্ছি, সেটা হচ্ছে বি ভেক্টর ডট সি ভেক্টর, এটাও আমি পাচ্ছি 0। তাহলে উপরে এই তিনটে জিনিস পাচ্ছি। তাহলে এটাকে 1 নম্বর যদি নাম দিই, এটাকে 2 নম্বর যদি নাম দিই, আর এটাকে 3 নম্বর যদি নাম দিই, তাহলে ফ্রম আমরা কি পাবো, 1, 2 এবং 3 উই গেট, কি পাবো, এ ডট বি সমান বি ডট এ, সরি বি ডট সি আর সমান সি ডট এ বা এ ডট সি, যেটাই বলিস না কেন, তিনটে সমান 0। তাহলে আমি কি লিখতে পারি, এই তিনটে সমান 0 মানে therefore a vector comma b vector comma c vector are mutually perpendicular। এটা হচ্ছে তিনটে হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এটাই কিন্তু আমার দেখাতে বলেছে যে এই তিনটে হচ্ছে মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ঠিক আছে, এটা গেল আমার 14 দাগের এর অঙ্ক। 14 দাগের এই অঙ্কটা খুব কিন্তু মন দিয়ে করতে হবে, খুব ভালো অঙ্ক। 14 দাগের এরপরে চলে আসছি, এটা 14 দাগের, আচ্ছা 14 দাগের বি এর অঙ্কটা আমি করসপন্ডিংলি করে দিচ্ছি, একটু লক্ষ্য করবে। 14 দাগের বি এর অঙ্ক, এগুলো খুব ভালো ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? আচ্ছা, এবার 14 বি যেটা বলেছে, ঘোষ চক্রবর্তীর 14 বি যেটা বলছে, সেটা হচ্ছে ইফ ইউ ভেক্টর, ভি ভেক্টর এবং ডব্লিউ ভেক্টর, এই বি তিনটে বি থ্রি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, থ্রি মিউচুয়ালি মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, ঠিক আছে, ইউনিট ভেক্টরস, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, ইউনিট কিন্তু এখানে কথাটা মাথায় রাখতে হবে, ইউনিট ভেক্টর। ঠিক আছে, কারণ এটা ইউজ হবে সাচ দ্যাট, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউ ক্রস ভি, এটা সমান ডব্লিউ দেওয়া আছে। দেন তোকে দেখাতে হবে, দেন শো দ্যাট, কি দেখাতে হবে, সেটা হচ্ছে ভি ভেক্টর ইকুয়াল টু ডব্লিউ ক্রস ইউ একটা, আর একটা হচ্ছে ইউ ভেক্টর, এটা ইকুয়াল টু কত, সেটা হচ্ছে ভি ক্রস ইউ, এই দুটো দেখাতে হবে। ঠিক আছে, আমার কন্ডিশনটা কি, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেওয়া আছে, তিনটে ইউ ভি এগুলো সব মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেওয়া আছে। আচ্ছা আমি এখানে কথা বলে লিখছি, সেটা হচ্ছে যে সিন্স আমি এখানে কথাটা লিখছি, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার দেওয়া আছে, সেই গিভেন কন্ডিশনটাকে লিখে নিচ্ছি। সিন্স ইউ ভেক্টর, ভি ভেক্টর এবং ডব্লিউ ভেক্টর আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, মিউচুয়ালি পারপেন্ডিকুলার, যেহেতু তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস, যেহেতু তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ভেক্টরস, সেহেতু দেন আমরা কি বলতে পারি, দেন ইউ ডট ভি সমান ভি ডট ডব্লিউ সমান ডব্লিউ ডট ইউ, এই তিনটে 0, থেকে 1 নম্বর নাম দিলাম। যেহেতু মিউচুয়ালি পারপেন্ডিকুলার, তাহলে প্রত্যেকের ডট প্রোডাক্টটা কি হবে, আমার 0 হবে। এবং এটা বলেছি ইউনিট ভেক্টর, এন্ড তার সাথে আরেকটা কন্ডিশন লিখে দিচ্ছি, মড ইউ সমান মড ভি সমান মড ডব্লিউ, এই তিনটে সমান 1, কারণ ইউনিট বলেছে, ইউনিট ভেক্টর বলেছে। এরপরে আর একটা কন্ডিশন দেওয়া আছে, অলসো উই হ্যাভ বলে লিখে নিচ্ছি, অলসো উই হ্যাভ, আর একটা কন্ডিশন উপরে দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে। কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে দেখ, ইউ ক্রস ভি সমান ডব্লিউ, কোশ্চেনে দেওয়া আছে ইউ ক্রস ভি সমান ডব্লিউ, ইউ ক্রস ভি সমান ডব্লিউ, তার মানে আমার
সমস্ত যা, যা কন্ডিশন ছিল সেই সমস্ত কন্ডিশন গুলোকে আমি কি করলাম লিখে নিলাম। এবার দেখ এইটার বোথ সাইডে ইউ দিয়ে ভেক্টরিক্যালি মাল্টিপ্লাই করছি। মানে কি করছি? ক্রস প্রোডাক্ট নিচ্ছি। ঠিক আছে? তাহলে আমি এখানে লিখছি মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং ভেক্টরিক্যালি ভেক্টরিক্যালি বাই ইউ ভেক্টর উইল হ্যাভ, আমরা কি পাবো? ভেক্টরিক্যালি যদি ইউ ভেক্টরের সঙ্গে মাল্টিপ্লাই করি তাহলে এই দিকটায় আমরা এই দিকে ইউ ক্রস ভি ছিল, তার সাথে ভেক্টরিক্যালি ইউ নিচ্ছি কিন্তু পোস্টে, পোস্টে মানে ডান দিকে। তাহলে নিশ্চয়ই আমার এই ডব্লিউর সাথেও আমার এটা নেবো নিশ্চয়ই ডান দিকে। ঠিক আছে? ভেক্টরিক্যালি গুণ করবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে এই দুটোর মধ্যে এটা ট্রিপল প্রোডাক্টের যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলে দিচ্ছি। তাহলে ফর্মুলা ফেলে দিলে কি হবে? ইউ সাথে ইউ অফ ভি মানে কি হবে? ইউ ভেক্টর অফ তার সাথে ভি ভেক্টর মাইনাস কত? সেটা হচ্ছে ভি ডট ইউ তার সাথে অফ ইউ। ঠিক আছে? ডান দিকে যেটা আছে ডব্লিউ ক্রস ইউ সেটাই রাখবেন। এটা ভেক্টরের ট্রিপল প্রোডাক্টের ফর্মুলা কিন্তু। ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিয়ে দেখ। আচ্ছা এই জায়গাটা যদি সমস্যা হয়, এই জায়গাটা সমস্যা যদি হয় এটাকে ঘুরিয়ে দিয়ে কর, দেখ এটাই আসবে। মানে আমি বলতে চাইছি ইউ ভেক্টর এটা যদি তুই এরকম করিস মাইনাস চিহ্ন দিয়ে ইউ ইউ ক্রস ভি এটা যদি লিখিস এটাই আসবে। ঠিক আছে, দেখা যাক কেমন হয়। তুই যেটা বলছিস এটার সাথে এটা, তাহলে ইউ ডট ভি, ঠিক আছে, অফ ইউ মাইনাস এটার সাথে এটা অফ ভি, তাহলে ইউ ডট ইউ অফ ভি, এটাও লিখতে হবে। এবার এটাকে যদি ভেতরে মাইনাসটা গুণ করে দিস তাহলে কত হবে? এটা প্লাস হয়ে যাবে। তার মানে হবে ইউ ডট ইউ অফ ভি মাইনাস ইউ ডট ভি অফ, এই জিনিসটা নাথিং বাট এই জিনিসটা দুটো হচ্ছে সেম। লক্ষ্য কর দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ এখানে ইউ ডট ভি আছে, এখানে ভি ডট ইউ, ডট প্রোডাক্ট কমিউটেটিভ, তেমন কি হবে? মুশকিল নেই। আচ্ছা যাই হোক এই পোর্শনটাকে আমি এক্সক্লুড করছি, এই পোর্শনটা তোমার কাজে লাগবে না। তো আমি এই জায়গা থেকে আবার স্টার্ট করছি। এই জায়গা ইউ ডট ভি ডট ইউ, ভি ডট ইউ মানে কত? ইউ ডট ভি বা ভি ডট ইউ মানে হচ্ছে জিরো। তাহলে এটা যদি জিরো হয় তাহলে এইখানটা তো পুরো জিরো হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ইউ ডট ইউ মানে মড ইউ স্কোয়ার, তাহলে এখানটা লিখছি মড ইউ ভেক্টর তার স্কোয়ার, মড ইউ ভেক্টর তার স্কোয়ার মানে কত? এইটা অফ ভি ভেক্টর সমান ডব্লিউ ক্রস ইউ ভেক্টর, ঠিক আছে? ডব্লিউ ক্রস ইউ ভেক্টর এটাকে আমি লিখছি বাই ওয়ান, 1 নম্বর দিয়ে। তাহলে এখান থেকে আর মড ইউ মানে কি? মড ইউ মানে ওয়ান, এটা দেওয়া আছে মড ইউ মানে ওয়ান ইউনিট ভেক্টর। তো তাহলে এখানে যদি ওয়ান বসিয়ে দিই তাহলে ভি ভেক্টরটা কত আসছে? ডব্লিউ ক্রস ইউ। তাহলে এটা আমার কিন্তু প্রমাণপত্র দিয়েছিল, এই রেজাল্টটা প্রমাণপত্র দিয়েছিল, এইটা আমার কিন্তু প্রমাণ হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা এগেন এরপরে আবার আমাকে নেক্সট আর একটা প্রমাণ করতে দিয়েছে, এইটা ইউটা বার করতে বলেছে ভি ক্রস ইউ। ঠিক আছে, ইউটা বার করতে বলেছে, ইউটা বার করতে বলেছে ভি ক্রস ইউ নয়, সরি এটা ডব্লিউ হবে। ভি ক্রস, এটা বইয়েতে দেখবি ইউ ক্রস এটা ডব্লিউ হবে, ভি ক্রস ডব্লিউ ইউ নয়। আচ্ছা এটা কি করে, এটা প্রমাণ করতে গেলে কি করে করবো? সেটা হচ্ছে যে আমার যেটা আছে সেটাকে আমি কি করছি? মাল্টিপ্লাই করছি। এই যে এইটা আছে এইটা, এই রিলেশনশিপটা এইটা থেকেই কাজ হবে। আচ্ছা মাল্টিপ্লাইং মাল্টিপ্লাইং টু বাই কি? সেটা হচ্ছে ভি ভেক্টর, ভি ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি ভেক্টরিক্যালি, ভেক্টরিক্যালি মাল্টিপ্লাই করছি। তাহলে ভেক্টরিক্যালি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাওয়া যাবে? সেটা ছিল কত? ইউ ক্রস ভি,
আমি মাল্টিপ্লাই করছি ভি দিয়ে। ঠিক আছে? তাহলে ডান দিকটা কি হবে? ডব্লিউ ক্রস ভি। অ্যাকচুয়ালি আমি কি করছি? এই দিকে তাকিয়ে এদিকে তাকিয়েই করছি। এদিকে তাকিয়েই করছি। আচ্ছা এটাকে ১ম এই ঘুরিয়ে নিই। তাহলে এটাকে ঘুরিয়ে নিলে একটা মাইনাস আসবে, এটাকে ঘুরিয়ে নিলে একটা মাইনাস আসবে। তাহলে ভি এটা হচ্ছে আ ইউ ইউ ক্রস ভি এটা মানেটা ঘুরে যাবে। তাহলে ভি ক্রস ডব্লিউ হয়ে যাবে। এবার তুই এটা ভি তার মানে অ্যাকচুয়ালি ভি ডট ভি অফ ইউ মাইনাস ভি ডট ইউ অফ ভি। এটা মানে কত? এটা মানে ডান দিকে ভি ক্রস ডব্লিউ থাকবে। আর এই ভি ডট ইউ মানে কত? ভি ডট ইউ মানে একবারে উপরের দিকে তাকা। ভি ডট ইউ মানে এখানে কত? ভি ডট ইউ মানে আবার 0। তাহলে ভি ডট ইউ যদি 0 হয়ে যায়, তাহলে আমার এইটা 0 হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে মড ভি স্কয়ার অফ ইউ। এটা 0 হয়ে যাচ্ছে কারণ এটা হচ্ছে ভি ক্রস ডব্লিউ। তার মানে এইটা তো 1 হয়ে যাচ্ছে আর মড ভি মানে 1। তাহলে অ্যাকচুয়ালি ইউ ভেক্টর সমান ভি ক্রস ডব্লিউ। তাহলে এই রেজাল্টটাও আমার কিন্তু চলে এলো। এটাও প্রমাণ করতে দিয়েছি। এই জিনিসটা প্রমাণ করতে দিয়েছিল একবারে উপরে পাতায়। তো আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। লাইক আমরা এরকম ভাবেই করব। আচ্ছা এটা গেল 14 এ এবং 14 বি। প্রথমেই আমরা কি করলাম ক্লিয়ারলি বলে দিলাম। এরপর আমি যেটা আসছি সেটা হচ্ছে 15 এটায় আসছি। 15 এটা যেটুকু করছি সেটুকু কাফি, তার থেকে বেশি কিছু দরকার নেই। আচ্ছা তো দেখ, আচ্ছা 15 এরটা দিকে দেখ। 15 এর 15 এরটা কি বলছে? 15 এরটা দিকে আমরা এবার মুভ আপ করব। 15 এ 15 এটা কিভাবে করবো একটু লক্ষ্য করবো। দেখ এটা হচ্ছে 15 এটা কিভাবে করবো। স্টেটমেন্টটা 15 এটা যেটা দেওয়া আছে এগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 15 15 এর কি হবে? ইফ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর এবং ডি ভেক্টর, এই তিনটে ভেক্টর বি কি দেওয়া আছে? কোপ্লানার ভেক্টর, তিনটে কোপ্লানার দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, এর সাথে আমাকে দেখাতে বলেছে দেন কোপ্লানার মানে সবকটা একই প্লেনে আছে। দেন শো দ্যাট, দেখাতে কি বলেছে? সেটা হচ্ছে এ ক্রস বি ক্রস সি ক্রস ডি, এটা দেওয়া আছে। আচ্ছা এখানে এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে ওটা ভেক্টর, আর এটাও দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে এটাও ভেক্টর। তাহলে দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট আমার 0 ভেক্টর। আচ্ছা তো অ্যাকচুয়ালি দেখ আমরা কিরকম ভাবে লিখছি সেটা একটু দেখ। সেটা হচ্ছে এ ক্রস বি। এ ক্রস বি মানে কি? ধর এটা যদি আমার একটা প্লেন হয়, একটা প্লেনের কোপ্লানার বলেছে না, তাহলে একই প্লেনের উপর আছে। এইখানে ধর আছে এ আর বি, তাহলে তাদের ক্রস প্রোডাক্ট মানে তার ঠিক পারপেন্ডিকুলারলি কাজ করবে হচ্ছে এ ক্রস বি। এই যে ডিপ করে দিলাম এটা হচ্ছে এ ক্রস বি। এদিকটা যদি এ ভেক্টর হয় আর এদিকটা যদি আমার বি ভেক্টর, তাহলে এদের দুটোর যে কোনো দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় কোন দিকে কাজ করে? তার সাথে পারপেন্ডিকুলারলি কাজ করে। সিমিলারলি আমার যদি ধর এইটা যদি আমার সি ভেক্টর হয় আর এটা যদি আমার বি ভেক্টর হয়, তাহলে এটা আমি লিখছি বি ভেক্টর আর এটাকে লিখছি সি ভেক্টর। তাহলে সেটাও নিশ্চয়ই পারপেন্ডিকুলারলি কাজ করে। এটা হচ্ছে সি ক্রস বি। এবার দেখ এই যে ভেক্টর দুটো এটা হচ্ছে এই প্লেনটার উপরে কি করছে? পারপেন্ডিকুলারলি কাজ করছে। দুটোই পারপেন্ডিকুলারলি কাজ করছে। তাহলে এই ভেক্টরটা আর এই ভেক্টরটা কি হবে? প্যারালাল হবে। এই ভেক্টর দুটো একে অপরের সাথে কি হবে? প্যারালাল হবে। তাহলে প্যারালাল হওয়ার মানে কি? প্যারালাল হওয়ার অর্থ হচ্ছে তাদের দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট 0 মানে তো প্যারালাল হওয়া। হ্যাঁ, তার মানে তো এটা প্যারালাল হচ্ছে মানে তো তাদের ক্রস প্রোডাক্টটা 0। কাদের ক্রস প্রোডাক্ট? এ ক্রস বি ভেক্টরটা সি ক্রস ডি ভেক্টরটা এদের ক্রস প্রোডাক্টটা কত হবে? 0 হবে। এটাই অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছে। তাহলে এটাকে আমি গুছিয়ে একটু লিখব। সেটাই আমার লেখাটাই হচ্ছে কাজ। উই নো দ্যাট
আমি কিভাবে লিখছি একটু লক্ষ্য করো। উই নো দ্যাট এ ক্রস বি, এটা কি? ই যে ভেক্টর, এটা কিন্তু আমার একটা ভেক্টর, ঠিক আছে? পারপেন্ডিকুলার, এটা আমার পারপেন্ডিকুলার টু, ঠিক আছে, টু দ্য প্লেন, টু দ্য প্লেন containing, containing কে কে দুটো ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। এদের দুটোকে যে প্লেন কন্টেন করে আছে তার সাথে পারপেন্ডিকুলার। সিমিলারলি এগেন একই কথাই লিখছি, এগেন সি ভেক্টর ক্রস বি ভেক্টর, ঠিক আছে, ইজ এ ভেক্টর, এটাও আমার একটা ভেক্টর, পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, ঠিক আছে, টু দ্য প্লেন, টু দ্য প্লেন কন্টেনিং, কন্টেনিং কি কি, সেটা হচ্ছে সি ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। সি এবং বি যেটা কন্টেন করা আছে তার সাথে আবার সি ক্রস বিটা পারপেন্ডিকুলার। কিন্তু আমার এ বি সি ডি এরা কিন্তু কোপ্লানার, বাট এ বি সি ডি এই তিন, এই চারটে, এরা হচ্ছে আর কি দেওয়া আছে, কোপ্লানার, এরা কোপ্লানার দেওয়া আছে। দেন দেন আমরা কি লিখবো, সেটা হচ্ছে বোথ অফ এ ক্রস বি ভেক্টর, এ ক্রস বি ভেক্টর এইটা, অ্যান্ড তার সাথে সি ক্রস বি ভেক্টর, এই দুটো এ ক্রস বি এবং সি ক্রস বি, এই দুটো আমার কি ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, এগুলো পারপেন্ডিকুলার টু দা সেম প্লেন কন্টেনিং, কারণ এই দুটো হচ্ছে সেম প্লেন কন্টেন করে আছে, সেম প্লেন, ঠিক আছে, টু দা সেম প্লেন কন্টেনিং কি, সেটা হচ্ছে এ ভেক্টর কমা বি ভেক্টর কমা সি ভেক্টর কমা ডি ভেক্টর, সবার সাথে পারপেন্ডিকুলার। তাহলে হেন্স, তাহলে আমরা কি বলবো, হেন্স এ ক্রস বি এই ভেক্টরটা অ্যান্ড তার সাথে সি ক্রস বি, এই দুটো ভেক্টর আর প্যারালাল, আর প্যারালাল ভেক্টর। এই দুটো হচ্ছে এ ক্রস বি, এবং আমার ছবিটার দিকেও তাকা, এ ক্রস বি এবং সি ক্রস বি প্যারালাল হয়েছে। যে কোনো দুটো প্যারালাল ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় 0, ঠিক আছে? উই নো, এখানে ওই কথাটাও লিখছি, উই নো any two vectors, two vectors that are parallel, যদি তারা প্যারালাল হয়, আর প্যারালাল, then their cross product is 0, then their cross product is 0। তার মানে এই a ক্রস বি আর সি ক্রস ডি এদের ক্রস প্রোডাক্ট, এদের ক্রস প্রোডাক্ট আমার কি হবে, 0 হবে, 0 ভেক্টর চিহ্ন দিতে হবে। এটাই তো আমার প্রমাণ করতে দিয়েছে না, এটাই আমার প্রমাণ করতে দিয়েছে, Hence আমরা proof। যাই হোক, তাহলে ব্যাপারটা আমার কাছে ক্লিয়ার, যে দুটো প্যারালাল ভেক্টর দেখিয়ে আমরা কি করলাম, এরপরে আমরা চলে যাচ্ছি, এটা 15 দাগের কোনটা গেল, ই একটা, এরপর যেটা আসছে সেটা হচ্ছে 16 দাগেরটা যাচ্ছে, লক্ষ্য করবো। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 16 দাগের 16। আচ্ছা দেখ, 16 দাগেরটা দিকে তাকাবো, লক্ষ্য করবো। 16 এ, 16 এটা কি বলছে, 16 এটা বলছে প্রুভ দ্যাট, 16 এটা বলছে প্রুভ দ্যাট three mutually
তিনটে তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টর, পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস, তিনটে মিউচুয়ালি পারপেন্ডিকুলার ইউনিট ভেক্টরস আছে। কে কে? আলফা ভেক্টর, বিটা ভেক্টর আর গামা ভেক্টর। ফর্ম, এরা বলেছে ফর্ম the given order from in the given order, in the given order, ঠিক আছে, a right handed system, a right handed system, right handed system, ঠিক আছে, if and only, যদি if and only কি হয়, সেটা হচ্ছে তাদের আলফা, বিটা এবং গামার বক্সটা যদি আমার 1 হয়। প্রথমত এখান থেকে জানতে হবে যে রাইট হ্যান্ডেড সিস্টেম মানে কি। রাইট হ্যান্ডেড সিস্টেম মানে আমরা আই জে কে এদেরকে রাইট হ্যান্ডেড সিস্টেম বলি। যেমন ধর আই ভেক্টর আই ক্যাপ, এদিকে লিখি জে ক্যাপ আর এদিকে লিখি কে ক্যাপ। দেখ আমরা এদিক থেকে এদিকে আসি, তারপর এদিক থেকে এদিকে যাই, তারপর এটা এদিক থেকে এদিকে আসি। তার মানে কি হচ্ছে দেখ, এটা হলে আমরা কি বলি বল দেখিনি, আই এর সাথে আই এর ডট প্রোডাক্ট। রাইট হ্যান্ডেড সিস্টেম মানে এই রাইট এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। তাহলে আই ডট আই মানে 1, আর জে ডট জে মানে হচ্ছে 1 এবং কে ডট কে মানে হচ্ছে 1। এবার রাইট হ্যান্ডেড সিস্টেমের জন্য কি হয় সেটা হচ্ছে আই, এবং আরেকটা কথা হচ্ছে আই ডট জে এবার জে ডট আই, যাই বলি না ডট পরে যেহেতু কমিউনিটি, এটা 0 হয় এবং জে ডট কে বা কে ডট জে এটা আমার 0 হয়। ইউনিট ভেক্টর এটা প্রপার্টি আমরা জানি। আর একটা হয় সেটা হচ্ছে কে ডট আই বা আই ডট কে এটা সমান 0 হয়, এটা ইউনিট ভেক্টরের প্রপার্টি। আর যে রাইট হ্যান্ডেড সিস্টেমের কথা বলা হচ্ছে না, তার মানে এইখানে লিখছি আই ক্রস জে, এইটা মানে কি হয়, এই দুটোর ক্রস প্রোডাক্ট মানে হয় কে, ঠিক আছে, এইভাবে ঘুরবে, এইভাবে আই ডট জে, আই ক্রস জে মানে কে। কিন্তু যদি ঘুরিয়ে লেখা হয় মানে এই আই ক্রস জে, জে ক্রস আই লেখা হয়, তাহলে এই দিকে মাইনাস কে হবে, মানে উল্টো দিকে ঘুরলে। তার মানে ডেফিনেটলি জে ক্রস আই এটা লিখলে হবে মাইনাস কে। এইটা হলো একটা রাইট হ্যান্ডেড সিস্টেম। আবার একটা লিখছি জে ক্রস কে, মানে এই দিকেই বরাবর দেখ তীর চিহ্ন বরাবরই ঘুরছে, তাহলে এই দুটোর যদি করা হয় তাহলে এই দুটো বাদ দিয়ে যেটা পড়ে থাকছে সেইটা হবে। তাহলে জে ক্রস কে এটা সমান কত হবে, আই ক্যাপ। বা যদি এটাকে কে ক্রস জে মানে এদিক থেকে এদিকে ঘোরানো হয়, তাহলে কে ক্রস জে এটা করলে কত হবে, মাইনাস আই, কারণ এটা উল্টো দিকে ঘুরছে সিস্টেমটা। আর এরপরে আর একটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা কে ক্রস আই সিস্টেমটা আমি এইদিকেই ঘোরাচ্ছি, তাহলে কত হচ্ছে কে ক্রস আই, এটা মানে কি কে ক্রস আই মানে কি এইখানে যেটা পড়ে থাকছে সেটা মানে জে ভেক্টর। বা উল্টো দিকে যদি ঘুরি মানে এই দিক থেকে যদি এদিকে ঘুরি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে আই ক্রস কে এটা মানে কথা মনে হচ্ছে মাইনাস, এইটা হচ্ছে বক্তব্য। ঠিক আছে, এবার আমি অঙ্কটাতে ফিরছি। অঙ্কটাতে বলেছে আলফা বিটা গামা রাইট হ্যান্ডেড সিস্টেম। আমি ধরে নিচ্ছি লেট, প্রথমে ধরে নিচ্ছি লেট আলফা ভেক্টর, বিটা ভেক্টর, গামা ভেক্টর, এই তিনটে বলেছে ফর্ম, তিনটে ফর্ম করেছে ফর্ম এ রাইট হ্যান্ডেড সিস্টেম। এই তিনটে আমার বলেছে রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করেছে। দেন রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করলে কি হবে, মানে হচ্ছে এরকম আছে আলফা বিটা এবং আলফা বিটা এবং গামা, এইদিকে গামা লিখছি। এই অর্ডারই বলেছে, অর্ডারটা সেম, গিভেন অর্ডার, ইন দা গিভেন অর্ডার বলেছে কথাটা।
সেজন্য কথাটা অর্ডারটা কিন্তু সেম রাখছি, হ্যাঁ? তাহলে আমার এই দিক থেকে এই দিকে তীর চিহ্ন, এদিক থেকে এদিকে তীর চিহ্ন এবং এদিক থেকে এদিকে তীর চিহ্ন। তার মানে আলফা ক্রস বিটা মানে কত হবে? গামা। এই অর্ডারটাই বলে চলে। আলফা ক্রস বিটা এটা মানে হচ্ছে গামা। এটা একটা হলো। আরেকটা হচ্ছে বিটা ক্রস গামা মানে কত? আলফা। যেটা i যে k এর ক্ষেত্রে হয় সেটাই হবে এখানে। বিটা ক্রস এটাই মানে আমি বোঝানোর জন্য বললাম যে রাইট হ্যান্ডেড সিস্টেম জিনিসটাই। আর তার সঙ্গে কি বলেছে? গামা ক্রস আলফা এটা মানে কত হবে? গামা ক্রস আলফা মানে হবে বিটা। গামা ক্রস আলফা মানে তীর চিহ্নর দিকেই ঘুরছে তাহলে পাওয়া যাবে কোনটা? বিটা। এই ৩ টে আমার বক্তব্য বলা আছে। দেন এবার বার করতে বলেছে বক্স অফ আলফা, বিটা, গামা। এটা বক্সটা কত হবে? তাহলে বক্স অফ আলফা, বিটা, গামা মানে কত? এটার মানে আমরা জানি আলফা ডট বিটা ক্রস গামা। আচ্ছা বিটা ক্রস গামা মানে কত? বিটা ক্রস গামা আলফা। তাহলে আলফা ডট আলফা। তাহলে এই আলফা ডট আলফা মানে কত? মড আলফা তার স্কয়ার। এবং আলফাটা কি বলা আছে? ইউনিট ভেক্টর। তাহলে মড আলফা স্কয়ার মানে কত? মড আলফা স্কয়ার মানে কত? ডেফিনিটলি তোমার বন্ধু। তাহলে এখান থেকে আমি কি পাওয়া যাচ্ছে? যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছিল সেটাই পাওয়া যাচ্ছে। যে বক্স অফ আলফা, বিটা, গামা এটা আমার কত হবে? 1। এর সাথে আরেকটা প্রমাণ করতে দিয়েছে এটা হচ্ছে ইথেন অনলি। দেখ এখানে ইথেন অনলি মানে এরপরে যেটা নেক্সট প্রমাণ করব সেটা হচ্ছে যে বক্স অফ আলফা, বিটা, গামা যদি এটা 1 হয়, এটা যদি আমার 1 হয় তাহলে এরা রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করবে। এটা যেটা করলাম এখন যেটা করলাম সেটা হচ্ছে যদি রাইট হ্যান্ডেড সিস্টেম হয় তাহলে তাদের বক্সটা 1 হবে। আর এবার আমি প্রমাণ করব যদি এদের বক্সটা 1 হয় তাহলে সেটা কি হবে? রাইট হ্যান্ডেড সিস্টেম ফর্ম করবে। ঠিক আছে? নেক্সট আমরা কনভার্সলি ধরছি, লক্ষ্য করবি কনভার্স পার্টটা আমরা ধরছি কিভাবে? সেটা হচ্ছে নেক্সট আমরা যেটা কনভার্সলি ধরছি সেটা হচ্ছে কনভার্সলি এরপর আমি যেটা ধরছি কনভার্সলি 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 ঠিক আছে? কনভার্সলি লেট কত? এটা হচ্ছে বক্স অফ আলফা, বিটা, গামা। এটা আমার হচ্ছে 1। বক্স অফ আলফা, বিটা, গামা এটা হচ্ছে দ্যাট ইজ আমি কি করব? বক্স অফ আলফা, বিটা, গামা মানে কি? মানে হচ্ছে আলফা ডট বিটা ক্রস গামা। এটা মানে আমার 1 দেওয়া আছে। আচ্ছা এবার বোথ সাইডে যদি আলফা দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে লিখছি মাল্টিপ্লাই স্কেলারলি মানে ডট প্রোডাক্ট নিচ্ছি। তুই এটা অন্যভাবে লিখতে পারিস যে টেকিং ডট প্রোডাক্ট মাল্টিপ্লাইং স্কেলারলি বাই আলফা ভেক্টর উই গেট এই জিনিসটা উই গেট কি পাবো আমরা? তাহলে দেখ স্কেলারলি যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে যে এইটারই আলফাটা দুবার হবে। মানে কি আলফাটা দুবার হবে মানে কি? সেটা হচ্ছে যে মড আলফা তার স্কয়ার ডট বিটা ক্রস গামা। এটা মানে কত হবে? সেটা হচ্ছে আলফা। এই ডটটা হবে না আর। এটা ডটটা আর হবে না। কেন? কারণ মড আলফা স্কয়ার একটা স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটির সাথে এইটা এটা ভেক্টর কোয়ান্টিটি। এটা কখনো ডট প্রোডাক্টে যুক্ত করতে পারে? এটা অফ হবে অ্যাকচুয়ালি। আচ্ছা মড আলফা মানে কত? মড আলফা মানে হচ্ছে 1। ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি 1 বসিয়ে দিই তাহলে কত হবে? বিটা ক্রস গামা ইকুয়াল টু আলফা পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তাহলে বিটা ক্রস গামা ইকুয়াল টু আলফা। ঠিক আছে? আবার যদি অন্যভাবে তাহলে বিটা ক্রস গামা ইকুয়াল টু আলফা যদি হতে হয়, আমি একটু আগে যে কথাটা বললাম বিটা ক্রস গামা ইকুয়াল টু যদি আলফা হতে হয় তার মানে আমরা কি হবে? এটাই তো রাইট হ্যান্ডেড সিস্টেম। আমরা একটু আগে বললাম বিটা ক্রস গামা ইকুয়াল টু আলফা। তাহলে আমরা কি বলবো? এই যে এটা আমরা স্যাটিসফাই করছি। তার মানে আমরা কি বলবো? সেটা হচ্ছে যে দেখো আলফা, বিটা, গামা দেখো আবার অন্যভাবে আরেকটা প্রমাণ করা যেতে পারে। যেমন দেওয়া আছে আবার আবার একটা প্রমাণ করে দিচ্ছি। মানে তুই হয়তো বলবি যে এইটা হলো এর সঙ্গে এইগুলো হলো কই? এটা বা এটা। এটাও প্রমাণ করা যাবে, কোনো অসুবিধা নেই। কিভাবে প্রমাণ করব?
সেটা হচ্ছে এই যে না একটা নয় সবকটাই দেখাতে হবে। সেটা হচ্ছে এটা আলফা, বিটা, গামা এটা আমার 1 দেওয়া আছে তো। আমি এটা ডিটারমিনেন্ট এর মধ্যে থেকে এটা কি করলাম? একটু ঘুরিয়ে দিলাম। তাহলে এটাকে বিটাটাকে সামনে রাখছি। বিটা আলফা গামা নিচ্ছি। বিটা আলফা গামা নিচ্ছি। তাহলে এটা ঘুরিয়ে দিয়ে একটা মাইনাস আছে। মাইনাসটা এদিকে খাইয়ে দেবে। ঠিক আছে? এবার এটা মানে কি লিখব? বিটা ডট আলফা ক্রস গামা এটা লিখলাম। এটা মানে কত? -1। এবার বোথ সাইডে যদি বিটা দিয়ে ডট প্রোডাক্ট নেওয়া হয় তাহলে কত হবে? মড বিটা স্কয়ার এইটা ইনটু আলফা ক্রস গামা এটা মানে কত? সেটা হচ্ছে শুধুমাত্র মড বিটার মাইনাস। তাই তো? তাহলে এখানেও তো তোর মড বিটাটাও তো দেওয়া আছে ইউনিট ভেক্টর। তাহলে এটাতেও কি করা যেতে পারে? আলফা ক্রস গামা ইকুয়াল টু মাইনাস বিটা। আচ্ছা এটা ক্রস প্রোডাক্টটা ঘুরিয়ে দেবো। তাহলে গামা ক্রস আলফা এটা মানে শুধু বিটা ভেক্টর। তাহলে একটা এটা এলো, তারপরে এবার এলো এইটা এলো। তার মানে দেখ আমার ব্যাপারটা মিলছে। আলফা ক্রস গামা, গামা ক্রস আলফা মানে বিটা। এটা হচ্ছে আর এটা হচ্ছে দুটোই এলো। তার সাথে এইটা যদি করতে চাস আরেকবার ঘুরিয়ে লিখে নে, তাহলেই তো হয়ে যাবে। এটা যদি এরকম ভাবে লিখিস তাহলেও হবে। সেটা হচ্ছে গিভেন থেকে লিখছি। গিভেন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আলফা, বিটা আর গামা এটা আমার 1 দেওয়া আছে। না আমরা কি করব? এরপরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে দেখ লক্ষ্য কর, সেটা হচ্ছে আলফা ক্রস বিটা মানে এইটাকে আমাকে রাখতে হবে। তাই তো? সরি এইটাকে আমাকে আলফা বিটাটাকে ক্রস প্রোডাক্টে রাখতে হবে। তাহলে আলফা বিটাটাকে ক্রস প্রোডাক্টে রাখতে গেলে আমরা এরকম লিখতে পারি। এটাকে একটু দুবার ঘুরিয়ে নে। তাহলে এটাকে এইদিকে নিয়ে যা। তারপর আবার গামা। তার মানে অ্যাকচুয়ালি এটাকে যদি প্রথম ওইদিকে নিয়ে যাস তাহলে আলফা, গামা, বিটা এটা সমান -1 হবে। আরেকবার ঘুরিয়ে নিচ্ছি এটার সঙ্গে এটা। তাহলে কি পাওয়া যাবে? সেটা হচ্ছে গামা, আলফা, বিটা। দেখ এবার চলে আসবে। যে দুটো ক্রস প্রোডাক্টে রাখতে হবে সেই দুটো ডান দিকে রাখছি। মানে একবারে শেষ দুটো। সেকেন্ড আর থার্ড কম্পোনেন্টে রাখছি ডিটারমিনেন্ট মানে বক্সে যেটা আছে। এটা আবার ঘুরিয়ে নিলে মাইনাস মাইনাসে প্লাস 1 হবে। এবার কি করছি? এটা মানে কত? গামা ভেক্টর ডট আলফা ক্রস বিটা। এটা মানে হচ্ছে 1। এবার যদি বোথ সাইডে গামা দিয়ে মাল্টিপ্লাই করি স্কেলারলি তাহলে মড গামা স্কয়ার এইটা ইনটু আলফা ক্রস বিটা। এটা মানে কত হবে? সেটা হচ্ছে তোমার এদিকটা হবে কত? মড গামা সরি শুধু গামা। ঠিক আছে? আচ্ছা মড গামা স্কয়ার মানে কত? 1। তাহলে আলফা ক্রস বিটা এটা মানে কত হচ্ছে গামা। তাহলে দেখ এই তিনটে থেকে এই যে বক্স করে দিয়েছি এই তিনটে ফ্রম 1, 2 আর 3 from 1, 2, 3 we say that alpha, beta, gamma form a right-handed এটা কিন্তু আমার ফর্ম করছে রাইট হ্যান্ডেড সিস্টেম আমার কিন্তু ফর্ম করছে। ঠিক আছে? কিন্তু এটা এরপরে যেটা আসছি এটা 16 দাগের ইয়ে গেল। আচ্ছা এরপরে যেটা আসছে 16 দাগের বিয়ের অঙ্কটা আছে। 16 দাগের বিয়ের অঙ্কটা। 16 দাগের বিয়ের অঙ্কটা খুব ভালো অঙ্ক। একটু লক্ষ্য করবি। 16 দাগের বিয়ের অঙ্কটা কেমন করে করবি? লক্ষ্য কর। 16 দাগের 16 এর বি মানে একটু কোশ্চেনটা একটু লেখা যাক। 16 বিয়েরটা কি বলছে একটু লেখা যাক। দেখ লক্ষ্য করবি। এটা হচ্ছে 16 এর বি। 16 এর বিয়েরটা কি বলছে? কোশ্চেনটা একটু লেখা যাক। কোশ্চেনটা যেটা বলছে সেটা হচ্ছে 16 বি এর যে কোশ্চেনটা বলছে, কোশ্চেনটা বলছে যে if a vector alpha be resolved খুব ভালো অঙ্ক resolved ঠিক আছে into components ঠিক আছে কম্পোনেন্টস কিরকম কম্পোনেন্টে ভাঙছে এটা আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা কিরকম কম্পোনেন্টে ভাঙছে রিজলভ টু কম্পোনেন্ট প্যারালাল
and perpendicular, parallel and perpendicular, perpendicular, parallel এবং perpendicular to another vector, beta, একটা বিটা ভেক্টরের সাথে প্যারালাল এবং পারপেন্ডিকুলার, দেন শো দ্যাট, দেন যেটা দেখাতে হবে, দেন শো দ্যাট the components are, কম্পোনেন্টস গুলো কি, যে দুটো কম্পোনেন্টে প্যারালাল এবং পারপেন্ডিকুলার হবে বিটার সাথে, সেই কম্পোনেন্ট দুটো কি কি সেটাই আমার বক্তব্য। কম্পোনেন্টস আর কি কি সেটা হচ্ছে এখানে আমি লিখছি নিচেতে, সেটা হচ্ছে বিটা ডট আলফা বাই মড বিটা স্কোয়ার, এটা একটা কম্পোনেন্ট। আর একটা কি, সেটা হচ্ছে বিটা ক্রস আলফা ক্রস বিটা বাই মড বিটা ভেক্টরের স্কোয়ার রেসপেক্টিভলি। এইটা আমার দেখা পড়বে। তাহলে আমার কি বলা আছে এখানে, আলফা ভেক্টরটা, দেখ লক্ষ্য কর কোশ্চেনটা দিকে, আলফা ভেক্টরটা দুটো পার্টে ভেঙে যাবে, ক্যান রিজলভ ইন্টু টু পার্টস, দুটো পার্টে ভেঙে যাবে। আমি ধরে নিচ্ছি লেট আলফা ভেক্টর, এইটা, এটা কত, আলফা ভেক্টরটা কি ভেক্টর, আলফা ভেক্টরটা আমার কাছে সেটা হচ্ছে গামা ভেক্টর এবং আচ্ছা গামা ভেক্টর প্লাস সাম ডেল্টা ভেক্টর, এরকম ভাবে আমি লিখি, গামা ভেক্টর আর ডেল্টা ভেক্টরের দুটো যোগফল। আমার এখানে কিন্তু গামা মানে হচ্ছে এইটা প্রমাণ করতে হবে, গামা মানে হচ্ছে এইটা, আর ডেল্টা মানে হচ্ছে এইটা, এই জিনিসটা প্রমাণ করতে হবে। তো স্কোয়ার আমি এখানে লিখেও দিচ্ছি, সেটা হচ্ছে স্কোয়ার কি লিখছি, সেটা হচ্ছে গামা ইজ প্যারালাল, গামা ইজ প্যারালাল টু বিটা এবং এন্ড তার সাথে ডেল্টা, এটা হচ্ছে ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার টু বিটা, বিটার সাথে পারপেন্ডিকুলার। তো দেখা যাক গামাটা প্যারালাল না পারপেন্ডিকুলার, কি বক্তব্য আছে দেখা যাক। তাহলে তার মানে দ্যাট ইজ, আমি এখানে এই কথাটাও লিখে দিচ্ছি যে গামা ক্রস বিটা, এইটা আমার কি হবে, জিরো ভেক্টর হবে। আর প্যারালাল মানে কি, তাদের ক্রস প্রোডাক্ট জিরো, তাই। আর ডেল্টার সাথে বিটা হচ্ছে পারপেন্ডিকুলার, মানে এই ব্যাপারটা দাঁড়াচ্ছে। দেখা যাক কিভাবে বার করতে পারি। কন্ডিশনটা দেওয়া আছে এইটা, তাহলে আচ্ছা আমি এটাকে 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, মাল্টিপ্লাইং 1 ভেক্টোরিক্যালি বাই বিটা, এটা লিখছি মাল্টিপ্লাইং 1 ভেক্টোরিক্যালি বাই বিটা, কি পাচ্ছি, উই গেট, আমরা পাবো, কি পাবো, সেটা হচ্ছে দেখ ভেক্টোরিক্যালি যদি মাল্টিপ্লাই করি তাহলে কি পাবো, এটা হচ্ছে আলফা ক্রস বিটা, উপরেরটা গামা ক্রস বিটা বা ডেল্টা ক্রস বিটা। এখানে কোশ্চেনে বলেই দেওয়া আছে গামা ক্রস বিটা ইকুয়াল টু 0, গামা ক্রস বিটা ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আলফা ক্রস বিটা, এটা ইকুয়াল টু কত পাচ্ছি, ডেল্টা ক্রস বিটা। পাশে অবশ্যই লিখে দিচ্ছি সিন্স গামা ক্রস বিটা এদের ক্রস প্রোডাক্ট হচ্ছে 0 ভেক্টর, এটা আমার কথা লিখে দিচ্ছি। তাহলে আলফা ক্রস বিটাটা কত পাওয়া গেল, এটা হচ্ছে ডেল্টা ক্রস বিটা পাওয়া। এবারে এগেন আমি আবার এটাকে মাল্টিপ্লাই করছি, এই জিনিসটাকে ভেক্টোরিক্যালি বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, কারণ আমার এই কোশ্চেনটাকে এইরকম জায়গায় আনতে হবে, মানে আমার কি আকারে, সেটা হচ্ছে ডেল্টাটা এখান থেকে বার করতে হবে, অ্যাড নিতে হবে। ডেল্টাটা বার করবো কি করে সেটা আমার বক্তব্য।
now again multiply this by বিটা দিয়ে মাল্টিপ্লাই করছি, ঠিক আছে? ভেক্টরিক্যালি ভেক্টরিক্যালি we get আমরা কি পাবো? we get সেটা হচ্ছে বিটা ক্রস আলফা ক্রস বিটা সমান বিটা ক্রস ডেল্টা ক্রস বিটা। এবার এটাকে আমি সেই ক্রস প্রোডাক্টের যে মাল্টিপ্লিকেশনের রুলসটা সেটা এখানে কাজে লাগাচ্ছি। কেমন হবে সেটা দেখা যাক। সেটা হচ্ছে এইটা ডট এটা অফ আলফা, বিটা ডট বিটা অফ আলফা মাইনাস কত? সেটা হচ্ছে বিটা ডট আলফা অফ বিটা। আর বিটা আর এই ডান দিকটা কত হবে? ডান দিকটা হবে বিটা ডট বিটা অফ ডেল্টা মাইনাস বিটা ডট ডেল্টা অফ বিটা, বিটা ডট ডেল্টা অফ বিটা। এটা আমার কাছে খুব সিমিলার। এবার দেখ এখানে বিটা ডট ডেল্টা কিন্তু আমার 0 দেওয়া আছে। একবার উপরের দিকে তাকা, ডেল্টা ডট বিটা বা বিটা বাঁ দিকেরটা না ভাঙলে বিটা ডট ডেল্টা 0 বসাবে কি করে? বিটা ডট ডেল্টা সরি বাঁ দিকেরটা, হ্যাঁ বাঁ দিকেরটা না ভাঙলে হতো, ঠিক আছে। বাঁ দিকেরটা আমার না ভাঙলে হতো, ঠিক আছে। তো এটার ভাঙার একটা কারণও আছে অবশ্য। একটা কারণ আছে, দেখাচ্ছি কি কারণ দেখি। পরে আমাকে এমনিতেও ভাঙতে হতে হবে। এটা আমি লিখেও নিচ্ছি যে মড বিটা স্কোয়ার আলফা ভেক্টর মাইনাস এটাকে লিখছি আলফা ডট বিটা অফ বিটা। আর এদিকে বিটা ডট ডেল্টা মানে 0, এইটা সামনেটা থাকছে, তাহলে মড বিটা স্কোয়ার এটা ইনটু ডেল্টা। এখান থেকে তুই ডেল্টাটা কত পাবি? এখান থেকে যেটা ডেল্টা পাবি, আচ্ছা এটা যদি আমি মড বিটা স্কোয়ার দিয়ে যদি ভাগ করে দিই, মড বিটা স্কোয়ার দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে কি পাওয়া যাবে? সেটা হচ্ছে ডেল্টা ভেক্টর সমান আমার এইটা চলে যাচ্ছে, তার মানে শুধুমাত্র আলফা ভেক্টর মাইনাস আলফা ডট বিটা অফ বিটা বাই মড বিটা। এইটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে। এটা ডেল্টাটাকে যদি কেউ এই জিনিসটাকে না ভাঙে, তাহলে ও যেটা বলছিল, তাহলে এই জিনিসটা তো করসপন্ডিংলি এটাই হতে থাকবে। তার মানে অ্যাকচুয়ালি এটা হবে কত? এই উপরের জিনিসটা কেমন হবে? এই পুরো জিনিসটাই থাকবে, শুধু মড বিটা স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে। তার মানে হবে কত? বিটা ক্রস আলফা ক্রস বিটা বাই মড বিটা স্কোয়ার। এটাই আমাকে এটা প্রমাণ করতে দিয়েছে। এটাও প্রমাণ করতে দিতে পারে, এটাও প্রমাণ করতে দিতে পারে। দুটোর মিনিং হচ্ছে সেম, এই দুটোর মিনিং হচ্ছে সেম। এটাই বক্তব্য আমার বললাম, ভাঙলাম এটা। এবার এই জিনিসটাকে আমি কাজে লাগাবো, সেই জন্য এটা এরকম ফরম্যাটে নিয়ে গেলাম। তার কারণটা আমি একটু পরেই বুঝতে পারবো। তাহলে নিশ্চয়ই ডেল্টাটা বেরোলো কত? ডেল্টাটা বেরোলো এইটা, এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে। এখনো কিন্তু কোশ্চেনটা প্রুফ হয়নি, এখনো কিন্তু আমাকে বার করতে হবে। কি বার করতে হবে? সেটা হচ্ছে গামাটা বার করতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা এবার গামাটা বার করি। নাও দেখ, এরপরে যেটা করছি সেটা হচ্ছে নাও গামা ইকুয়াল। তো আমি একটু কাজ করছি, একটু লক্ষ্য করবো। সেটা হচ্ছে নাও, এবার লিখছি নাও গামা ইকুয়াল টু কত। আচ্ছা আমি এখানে একটু আগে বললাম কথাটা, সেটা হচ্ছে গামা ইকুয়াল টু কত? তাহলে আলফা মাইনাস ডেল্টা। তাহলে গামা ইকুয়াল টু কত? আলফা মাইনাস ডেল্টা। তাহলে আলফাটা তো আলফাই হলো, আর ডেল্টাটা আমি এই ফরম্যাটে নিয়ে গিয়ে লিখলাম, এই ফরম্যাটে নিয়ে গেলাম। তাহলে কি হবে এবার দেখা যাক। এই ফরম্যাটে নিয়ে যাচ্ছি, এটা বসাচ্ছি ডেল্টার মান। ডেল্টার মানটা কত বসাচ্ছি? এটা হচ্ছে আলফা ভেক্টর মাইনাস আলফা ডট বিটা বাই কত? সরি, এর সঙ্গে একটা বিটা ভেক্টর রয়েছে, আর নিচে রয়েছে কত? এটা হচ্ছে মড বিটা ভেক্টরের স্কোয়ার।
এবার তুই যদি ব্র্যাকেটটা ওপেন করে দেওয়া হয় তাহলে আলফা ভেক্টর মাইনাস আলফা ভেক্টর প্লাস আলফা ডট বিটা অফ বিটা বাই মড বিটা, এটা আউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র পড়ে থাকছে এটা আলফা ডট বিটা অফ বিটা, এটা বাই মড বিটা স্কয়ার। এইটাই আমার কিন্তু প্রমাণ করতে দিয়েছে, এক্স্যাক্টলি এইটাই কিন্তু আমার প্রমাণ করতে দিয়েছে। এটা আলফা ডট বিটা দেয় না, বিটা ডট আলফা দিয়েছে, ঠিক আছে, ইটস ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা কিন্তু আমার খুব সুন্দরভাবে প্রমাণ হলো। যেটা প্রমাণ করতে দিয়েছে সেই প্রমাণের জায়গাটা আশা করছি প্রমাণ হলো। এইখানে যেটা প্রমাণ করতে দিয়েছে যেখানে বিটাটা নেই এটা লিখে নিবি তো, এটা কোশ্চেনে ভুল আছে যে বিটাটা লিখে নিতে হবে। যাই হোক, আচ্ছা এরপরে নেক্সট আসছে কোন অঙ্কটায়, সেটা হচ্ছে তাহলে এটা গেল আমার 16 দাগের 16 দাগের কোন অঙ্কটা জানো? 16 দাগের বি এর অঙ্কটা। আচ্ছা এরপরে যেটা আসছি সেটা হচ্ছে 16 দাগের সি এর অঙ্কটা কি আছে। আমি 16 দাগের এ করলাম, বি করলাম, এবার 16 দাগের সি এরটা আসছে, একটু দেখবি লক্ষ্য করে 16 দাগের সিটা কিভাবে বলছি। খুব ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে পড়ে 16 দাগের সি এর অঙ্ক। দেখ সবকটা এখানে যেগুলো করে দিচ্ছি সবকটা ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যেই পড়ে। 16 দাগের 16 দাগের সি, 16 দাগের সিটা কেমন বলছে? 16 দাগের সিটা বলছে যে so that আমি কোশ্চেনটা একটু লিখে নিচ্ছি। so that a vector, ভেক্টরটা কত? ভেক্টরটা হচ্ছে r ভেক্টর, ঠিক আছে, can be expressed as a linear combination। এটা বলেই দিচ্ছে, আগের অঙ্কগুলোতে আমরা লিনিয়ার কম্বিনেশন নিচ্ছিলাম, এটা বলেই দিচ্ছে as a লিনিয়ার কম্বিনেশন, এটা আমার বলেই দিচ্ছে লিনিয়ার কম্বিনেশন as a linear combination of the vector কি ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন? যেটা হচ্ছে a ভেক্টর and another ভেক্টর, আর একটা ভেক্টর যেটা কিনা পারপেন্ডিকুলার 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 ডি হবে ডিআই, পারপেন্ডিকুলার, যেটা আরেকটা ভেক্টর যেটা পারপেন্ডিকুলার টু এ ভেক্টর, ঠিক আছে, and কোপ্লানার উইথ কত আর ভেক্টর and এ ভেক্টর, আর ভেক্টর এবং এ ভেক্টরের সাথে কত কোপ্লানার এবং পারপেন্ডিকুলার টু এ, এতগুলো কথা এখানে বলছি। আমি প্রথমত যেটা কাজ করছি সেটা হচ্ছে ছবিটার দিকে আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি, ঠিক আছে? ছবিটার দিকে একটু বেশি করে গুরুত্ব দিচ্ছি। দেখ সেটা হচ্ছে যে আমি কিভাবে ছবিটা আঁকছি। প্রথমে আমি একটা প্লেন এঁকে নিচ্ছি, যেহেতু কোপ্লানার টোপ্লানার বলছে তো, সেহেতু আমি একটা এখানে কি করছি, জাস্ট একটা প্লেন এঁকে দিচ্ছি, একটা প্লেন এঁকে দিচ্ছি। এবার এখানে কি আছে, এটা হচ্ছে আমার ধরেছি আর ভেক্টর, আর এটা হচ্ছে আমার এ ভেক্টর। তাহলে আর এবং এর ক্রস প্রোডাক্টটা সবসময় কি করবে, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারলি কাজ করবে, এটা আমরা কিন্তু জানি, তাই? তাহলে এই দুটো হচ্ছে এ ক্রস আর ভেক্টর। এটা আর একটা কথা আছে, সেটা হচ্ছে যে এর সাথে যদি এর এই ভেক্টরটার সাথে যদি এ ভেক্টরের ক্রস প্রোডাক্ট না হয়, তারা আবার কি করবে, পারপেন্ডিকুলারলি কাজ করবে। তারা যদি পারপেন্ডিকুলারলি কাজ করে তাহলে লাইক এইরকম দিকে যাবে, মানে যাতে করে এই ভেক্টর এই ইয়েটা সেটা হচ্ছে কত হয়, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তাহলে এই দিকে কে কাজ করবে, এ ক্রস আর, তো ওই ভেক্টরটা ছিল আর এ ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট এইটা আমার মেন বক্তব্য। এইটাকে আমি একটু ভিজুয়ালাইজ, যেটা ছবিটা আঁকলাম সেটাকে আমি একটু লেখার চেষ্টা করব। এই ছবিটা যদি মাথায় ঢুকে যায় তাহলে অঙ্কটার মধ্যে কোনো সমস্যা নেই।
লেখা যাবে। সেটা হচ্ছে এনি ভেক্টর। এনি ভেক্টর যেটা লিখলাম সেটাই মানে যেটা ছবিতে আঁকলাম সেটাই বলছি। এনি ভেক্টর পারপেন্ডিকুলার পারপেন্ডিকুলার টু both of u vector and তার সাথে r ভেক্টর। দুটো a এবং r এর সঙ্গে both এর সঙ্গে পারপেন্ডিকুলার ভেক্টরটা কে হয়? এটা নিশ্চয়ই a ভেক্টর ক্রস r ভেক্টর হয়। এটা একে অপরের সাথে পারপেন্ডিকুলার, তাই না? এবার প্রশ্ন হচ্ছে a ক্রস r এটা হচ্ছে পারপেন্ডিকুলার। a ক্রস r টা হচ্ছে পারপেন্ডিকুলার কার সাথে? এই প্লেনটার সাথে যে প্লেনটা কন্টেইন করে আছে a ভেক্টর এবং r ভেক্টরটাকে। তাহলে দ্যাট ইজ আমি এখানে লিখছি যে a ক্রস r, ঠিক আছে, ইজ পারপেন্ডিকুলার, এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার টু দা প্লেন কন্টেনিং, এটা আমার পারপেন্ডিকুলার টু দা প্লেন কন্টেনিং দা ভেক্টরস। কোন ভেক্টরের সাথে? এটা হচ্ছে a ভেক্টর এন্ড r ভেক্টর। যে প্লেনটা a এবং r কে কন্টেইন করে আছে তার সাথে পারপেন্ডিকুলার। এরপরে যে লিখছি সেই কথাটা হচ্ছে এই ভেক্টর, এই ভেক্টরটা আমি লিখছি। ঠিক আছে? এই ভেক্টরের ক্লাসিফিকেশনটা নিচ্ছি। আচ্ছা, এই ভেক্টরের ক্লাসিফিকেশনটা একটু দেওয়া যাক। সেটা হচ্ছে আমি এরকম ভাবে লিখছি, লক্ষ্য করবে। সো দ্যাট লেখাটাই হচ্ছে আসল। এগুলো সব কনসেপচুয়াল কোশ্চেন। তো a ক্রস r, এই ভেক্টরটা ক্রস a ভেক্টরটা মানে আবার ওই প্লেনেই পড়ে গেল। ঠিক আছে? এইটা হচ্ছে ইজ পারপেন্ডিকুলার। এটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার। ঠিক আছে? টু, এটা হচ্ছে পারপেন্ডিকুলার টু both both of a cross r ক্রস a ক্রস r, এই ভেক্টরটার সঙ্গে এন্ড তার সাথে a ভেক্টর, দুটোর সাথেই আমার পারপেন্ডিকুলার। দ্যাট ইজ if that is it is coplanar, it is coplanar with r vector and a vector। এগুলো সব কিন্তু একই প্লেনে চলে গেল। দেখ, r ভেক্টর, a ভেক্টর আর এই ভেক্টর, এই ভেক্টরটা কি a ক্রস r ক্রস a, এইটা হচ্ছে একে অপরের সঙ্গে কি হলো, কোপ্লানার হলো। এইবার কোপ্লানার কার সঙ্গে? r এর সাথে এবং a এর সাথে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি কি লিখছি, তাহলে কোপ্লানারের শর্ত কি? লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। এটাই আমি বলেছি অ্যাকচুয়ালি, লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে বলেছে। নাও লেট r ভেক্টর ইকুয়াল l a ভেক্টর প্লাস m ইনটু ওই ভেক্টরটা কোনটা, a ক্রস r ক্রস a ভেক্টর। নাও মাল্টিপ্লাই, এটাকে মাল্টিপ্লাই স্কেলারলি বাই a ভেক্টর। a ভেক্টর দিয়ে যদি তুমি স্কেলারলি মাল্টিপ্লাই করো তাহলে কি পাবো? উই হ্যাভ, যদি এটাকে a ভেক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে a ডট r ভেক্টর ডান দিকে পাবো। আর এদিকে দেখ, এইদিকে আমি অ্যাকচুয়ালি যেটা নিচ্ছি সেটা হচ্ছে স্কেলারলি যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, l অফ a ডট a। বাদ বাকি কোশ্চেনটা আমার 0 হবে। বাদ বাকি আমার m কম্পোনেন্ট বলে কেউ থাকবে না। m কম্পোনেন্ট বলে কেন থাকবে না? কারণ এইখানে দেখ কেন থাকবে না সেটা আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই ভেক্টরটা যদি ভাঙিস তাহলে কি হবে, প্লাস m ইনটু এই যে এই ভেক্টরটা আমি লিখলাম, এই ভেক্টরটা কত লিখছি, a ক্রস r ক্রস a ভেক্টর, তার সাথে ডট করছি a ভেক্টরে। আচ্ছা, এটাকে একটু যদি ভাঙি তাহলে কেমন হবে? প্রথমে তুই a ক্রস
এ ক্রস আর তাহলে কত হবে? এটা মানে ডেফিনেটলি এ ডট আর অফ এ মাইনাস এ ডট এ অফ আর। এরপরে এটা গেল, এই পুরোটাকে উল্টে দিয়ে লিখলাম। এর সাথে আমি এর ডট প্রোডাক্ট নিচ্ছি, এর সাথে আমি এ জিনিসটার ডট প্রোডাক্ট নিচ্ছি। তাহলে এর যদি ডট প্রোডাক্ট নিই তাহলে দেখা যাক এ ডট আর কিন্তু আমার জিরো। এ ডট আর দাঁড়া এক মিনিট, সরি এটা তো গোটাটাই জিরো হয়ে যাবে কেন? এইটা ডট প্রোডাক্ট নিলে তো জিরো হয়ে যাবে, এটা আমার পড়ার দরকার নেই। এটা পড়ার দরকার কি আছে? কারণ এখানে তো আমি নিজেই বলছি যে না, 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 বক্স ব্যাপার নয়। এটা আমার কি হবে? এইটা আমার 90 ডিগ্রি না? তাহলে এই ভেক্টরটার সঙ্গে আমার এ ভেক্টরটা 90 ডিগ্রি হলে ডট প্রোডাক্ট আমার 0 হবে। দেখ এ ক্রস আর ক্রস এ, এইটা এবং এ ভেক্টর এতে তো 90 ডিগ্রিতে আছে। তাহলে তো অটোমেটিক্যালি 0 হবে। তাহলে এখান থেকে কি পেলাম? সেটা হচ্ছে এখান থেকে পেয়ে গেলাম এল এর মানটা। বল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 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 ওটা বক্স অফ মানে এম এ এ, এম ভেক্টর যদি হয় এম এ এ চলে আসবে। ঠিক আছে? বুঝতে পেরেছি। তার মানে এটা 0 হয়ে যাচ্ছে। যাই হোক। তাহলে এল ভেক্টরটা কত হচ্ছে? সেটা দিয়ে এটা মানে মডেল স্কয়ার। তাহলে এ ডট আর বাই মডেল স্কয়ার। ঠিক আছে? এটা বেরোলো এল এর ক্লাসিফিকেশন। এবার আমি কি করছি? একই জিনিস এটাকে এ দিয়ে ভেক্টোরিক্যালি মাল্টিপ্লাই করছি। এ নাও মাল্টিপ্লাইং ভেক্টোরিক্যালি বাই এ ভেক্টর। এর ভেক্টর দিয়ে আগে আমি মানে ডট প্রোডাক্ট করলাম। এ ভেক্টর দিয়ে আমি একটু আগে ডট প্রোডাক্ট করলাম। এবার আমি কি করছি? এ ভেক্টর দিয়ে আমরা কি করছি? ক্রস প্রোডাক্ট করছি। ঠিক আছে? ভেক্টোরিক্যালি ক্রস প্রোডাক্ট করছি। ঠিক আছে? উই হ্যাভ, তাহলে আমরা কি পাবো? উই হ্যাভ, তাহলে আমরা পাবো আর ক্রস এ। ঠিক আছে? আর এইটা হবে এল অফ এ ক্রস এ। আচ্ছা, সিমিলার ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে থেকে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? আর আমার দরকার নেই। প্লাস এম ইনটু এম একটা স্কেলার কোয়ান্টিটি, এ ক্রস আর ক্রস আর ক্রস এ ভেক্টর, এটা একটা ভেক্টর, তার সাথে ক্রস প্রোডাক্ট নেবো এ ভেক্টর। এই ভেক্টরটার সাথে ক্রস প্রোডাক্ট নিচ্ছি এ ভেক্টর। তাহলে কি দাঁড়াচ্ছে একটু দেখা যাক। এটাকে আমি একটু যদি ঘুরিয়ে লিখি, এটা মাইনাস অফ এ ক্রস আর হয়ে যাবে। এটা কেন করলাম? কারণ এটা তো আমার 0 চলে আসছে। এটা আমার এ ক্রস আর এটা 0 চলে আসছে। তাহলে এম ইনটু এইটাকে ঘুরিয়ে লিখবো। এইটাকে যদি ঘুরিয়ে লিখি, এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কেমন হবে? এটা যদি ঘুরিয়ে লিখি তাহলে কেমন হবে? সেটা হচ্ছে, দেখ এই যে একটু আগে বেরিয়ে গিয়েছিল একটু আগে, তাহলে এটা ঘুরিয়ে লিখলে এইখানটা ঘুরিয়ে লিখলেই হবে আমার। সেটা হচ্ছে তাহলে মাইনাসটা এদিক থেকে রিডিউস করে যাবে। এ ক্রস আর ভেক্টর পাশে ক্রস এ ভেক্টর যেমন আছে তেমনি থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এম, আর এটা এ ডট আর অফ এ। ঠিক আছে? মাইনাস কত? এ ডট এ অফ আর পাশে এ ভেক্টর যেমন আছে তেমনি। এবার এই ক্রস এটা এখানে ঢুকাচ্ছি। তাহলে দেখো এখানে এ ক্রস এ হয়ে যাচ্ছে, মানে এটা 0 হয়ে যাচ্ছে। এই পোরশনটা পুরো এই পোরশনটা আমার 0 চলে আসছে। তাহলে আমার থাকছে কত? মাইনাস কত? সেটা হচ্ছে এম ইনটু এ ডট এ মানে কত? মড এ ভেক্টর স্কয়ার। আর এইটার সঙ্গে এটা করলে কত হবে? আর ভেক্টর ক্রস এ ভেক্টর। তাহলে আমার কত দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে, এটা লক্ষ্য করে, সেটা হচ্ছে যে এইখানে আর ক্রস এ, এখানে এ ক্রস আর কিন্তু সেম কোয়ান্টিটি। আরে মাইনাস একটা আছে, ঠিক আছে, এটা ঘুরিয়ে নিলেও হবে। এটা যদি ঘুরিয়ে নিস তাহলে এম ইনটু মড এ স্কয়ার
আর এদিকে সিমিলারলি a ক্রস r আছে। আরে a ক্রস r মানে কি? a ক্রস r এদিকে a ক্রস r আছে। তার মানে মাইনাস হয়ে যাচ্ছে শুধুমাত্র তাহলে m ইনটু m সমান কত? মাইনাস 1 বাই মড a স্কয়ার। এটা জানা। তাহলে এইটা হচ্ছে আমার m স্কেলার বেরোচ্ছে। আর উপরে এইটা হচ্ছে আমার l স্কেলার বেরোচ্ছে। তাহলে আমার এখানে l আর m এর মানটা যদি আমি এইখানটায় বসিয়ে দেই উপরে এই জায়গাটায় যদি বসিয়ে দিই, l আর m এর মানটা যদি এই জায়গাটায় বসিয়ে দিই, তাহলেই তো আমার রিকোয়ার্ড r ভেক্টরটা চলে আসবে। তাহলে l আর m এর মানটা এখানে বসিয়ে দিই। তাহলে therefore রিকোয়ার্ড ভেক্টর r রিকোয়ার্ড ভেক্টর r ভেক্টর ইকুয়াল টু কত? সেটা আমি একটু লিখে নিচ্ছি। হ্যাঁ, মাইনাসটা লাগছে না, তাই কি? না, মাইনাসটা থাকবে না। এদিকেও চেঞ্জ করে নিয়েছি, সরি সরি। যদি না চেঞ্জ করতাম তখন লাগতো। মাইনাসটা তাহলে অলরেডি চেঞ্জ করে দিয়েছি, তাহলে আর মাইনাসটা লাগার কোনো কথাই নেই। তাহলে আমার শুধুমাত্র m ভেক্টরটা এলো কত? এটা একটু 1 বাই মড স্কয়ার। মানে খুব মানে ক্যালকুলেশন তো একটু ভুল হতে পারে, দেখবি একটু। আচ্ছা দেখ, লক্ষ্য কর। এরপরে লক্ষ্য কর l আর m যদি বসিয়ে দিই তাহলে r ভেক্টরটা কত দাঁড়াচ্ছে? তাহলে l আর m বসিয়ে দিই, তাহলে therefore r ভেক্টর ইকুয়াল টু কত? সেটা একটু কনক্লুশন টেনে দিচ্ছি। therefore r ভেক্টর ইকুয়াল টু, যেটা আমার দেখাতে বলেছে সেটা হচ্ছে a ডট r, l এর মানটা বসাচ্ছি, বাই মড স্কয়ার আছে, মড স্কয়ারটাকে ভেঙে লেখ a ডট l, ঠিক আছে? আর তার সাথে অফ a ভেক্টর প্লাস m টা মানে কত? a ডট a মানে মড স্কয়ার, তার সাথে কত ছিল? সেটা হচ্ছে a ক্রস r ক্রস a। এটা হচ্ছে আমার কি গেল? সেটা হচ্ছে সমস্তটা আমি ছেড়ে বলে দিলাম। নেক্সট যেটা আসছে এরপরে যেটা আসছে, তাহলে এটা গেল আমার ১৬ দাগের সি এর অঙ্কটাও গেল। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ১৭ দাগের এ এর অঙ্কটাই যাচ্ছে। ১৭ দাগের এটা কি বলছে? খুব ভালো অঙ্ক। হ্যাঁ বল, কি বল? কিভাবে কি সময় দেবো বলছিস বল? ভিডিও সাইজটা বড় হয়ে যাবে, আর কিছু না। আচ্ছা, তোকে পাঠিয়ে দেবো, চাপ নেই। দেখ এদিকে তাকা, অথবা ইউটিউব থেকে দেখে নি। দেখ বলছে ইফ, এর পরেরটা বলছে ইফ এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান এল, এ ওয়ান এল ভেক্টর, ঠিক আছে, প্লাস এ টু এম ভেক্টর প্লাস এ থ্রি এন ভেক্টর, এটা দেওয়া আছে। আর একটা দেওয়া আছে বি ভেক্টর, বি ভেক্টর দেওয়া আছে কত? বি ওয়ান এল ভেক্টর প্লাস বি টু এম ভেক্টর প্লাস বি থ্রি এন ভেক্টর, এটা দেওয়া আছে। আর সি ভেক্টরটা দেওয়া আছে সি ওয়ান এল ভেক্টর প্লাস সি টু এন ভেক্টর প্লাস সি থ্রি এম ভেক্টর, আর সি থ্রিটা হচ্ছে এন ভেক্টর। এই তিনটে কোয়ান্টিটি দেওয়া আছে, ঠিক আছে? আমাকে এখান থেকে কি দেখাতে বলেছে? সো দ্যাট বক্স অফ এ বি সি, এটা সমান মড অফ এ ওয়ান বি ওয়ান, সরি এ ওয়ান এ টু এ থ্রি ডিটারমিনেন্ট, অ্যাকচুয়ালি ডিটারমিনেন্ট এ ওয়ান এ টু এ থ্রি, বি ওয়ান বি টু বি থ্রি, সি ওয়ান সি টু সি থ্রি, ঠিক আছে? আর তার সাথে দেওয়া আছে বক্স অফ এল এম এন, এটা দেওয়া আছে। এবার কি করে প্রমাণ করব? আমি এটা করার জন্য আমি ধরে নিচ্ছি এল ভেক্টর সমান এল ওয়ান আই ক্যাপ প্লাস এল টু জে ক্যাপ প্লাস এল থ্রি কে ক্যাপ। সিমিলারলি এম ভেক্টরটাও একটা ধরে নিই, এম ওয়ান আই ক্যাপ প্লাস এম টু জে ক্যাপ প্লাস এম থ্রি কে ক্যাপ।
সিমিলারলি এনটাকেও ধরুন। এন ভেক্টরটা হচ্ছে n1 i ক্যাপ, n2 j ক্যাপ, n3 k ক্যাপ। এবার আমার যেটা দেওয়া আছে এ ভেক্টরটা। তো এ ভেক্টরটা আমি লিখে নিচ্ছি। আচ্ছা, এই যে এ ভেক্টরটা দেওয়া আছে এইখানে যদি এই এল ভেক্টরটা বসাই, এল, এম আর এন ৩ টে ভেক্টর বসাই, তাহলে অ্যাকচুয়ালি এ ভেক্টরটা কত দাঁড়াবে? আচ্ছা, এল বসানোর ফলে, আচ্ছা এলটা বসিয়ে দিই। এলটা বসানোর ফলে কি আসছে? a1 এল ভেক্টরটা মানে কত? l1 i ক্যাপ প্লাস l2 j ক্যাপ প্লাস l3 k ক্যাপ। এটা এল বসালাম। প্লাস a2 টা কত হবে? a2 টা কি m বসাচ্ছি। তাহলে m1 i ক্যাপ প্লাস m2 সরি m2 j ক্যাপ প্লাস m3 k ক্যাপ। তার সাথে a3n আছে। তাহলে a3n ভেক্টরটা a3n ভেক্টরটা বসান। তাহলে n1 i ক্যাপ প্লাস n2 j ক্যাপ n3 k ক্যাপ হলো। এবার আমরা আই ক্যাপ গুলোকে এক কাছে করে নিই। তাহলে এই আই ক্যাপের কম্পোনেন্ট গুলো যদি এক কাছে করি তাহলে কেমন দাঁড়াবে? সেটা হচ্ছে a1 l1 প্লাস a2 m1 প্লাস a3 n1 অফ আই ক্যাপ, এটা দাঁড়াবে। আবার জে ক্যাপটা যদি এক কাছে করি তাহলে জে ক্যাপ মানে এইগুলো সব। এটার সাথে এটা গুণ করবো। এই জন্য আমি নিচে লিখেছি। তাহলে কত হচ্ছে a1 l2 প্লাস a2 m2 a2 m2 প্লাস a3 n2 a3 n2 j ক্যাপ, তার সাথে এই পুরোটা। তার মানে কত হবে? a1 l3 প্লাস a2 m3 প্লাস a3 n3 এইটা অফ k ক্যাপ। তাহলে এইটা গেল আমার কি ভেক্টর? এটা গেল আমার এ ভেক্টর। এটা হচ্ছে এ ভেক্টরটা আমি এভাবে লিখলাম। ঠিক আছে? এবার আমরা একটা কাজ করছি। সেটা হচ্ছে বি ভেক্টরটা যদি সিমিলারলি লিখতে হয় তাহলে বি ভেক্টরটা কেমন করে লিখব? প্রশ্নটা হচ্ছে বি ভেক্টরটাকে একই বা অ্যানালজি আমি কি করতে পারছি? সেটা হচ্ছে এরকম ভাবে লিখতে পারি। b1 l1 প্লাস b2 m1 প্লাস b3 n1, ঠিক আছে? b3 n1 অফ আই ভেক্টর একই রকম ভাবে লিখছি। প্লাস যেটাকে কেমন করে লিখছি? সেটা হচ্ছে b1 l2 b2 m2 প্লাস b3 n2 হলো অফ জে ভেক্টর জে ক্যাপ। তারপরেরটা কত? b1 l3 প্লাস b2 m3 প্লাস b3 n3, এটা অফ কে ক্যাপ। এটা বি ভেক্টরটা লিখলাম ৩ টে কম্পোনেন্ট। তার সাথে এবার আমি লিখছি সি ভেক্টরটা। এবার আমি সি ভেক্টরটা লিখছি। সি ভেক্টরটাও একই রকম ভাবে বা অ্যানালজিতে লিখছি যে c1 l1 প্লাস c2 m1 প্লাস c3 n1 অফ i ক্যাপ প্লাস c1 l2 প্লাস c2 m2 প্লাস c3 m সরি n2 হবে j ক্যাপ। আর তার সাথে কি লিখবো? সেটা হচ্ছে c1 l3 প্লাস c2 m3 প্লাস c3 m3। খুব ধৈর্য ধরে লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে দিস ইজ মাই সি, দিস ইজ মাই বি আর দিস ইজ মাই এ। এই ৩ টে জিনিস আমাকে দেখতে হবে। এবার আমি কোশ্চেন যেটা দেওয়া আছে সেই কোশ্চেনেতে ফিরে যাই। কোশ্চেন RHS ধরে LHS টাকে প্রমাণ করব। তাহলে আমি এখানে লিখছি কত? সেটা হচ্ছে নাও RHS, নাও RHS এটা মানে কত? সেটা হচ্ছে বক্স অফ মানে ডিটারমিনেন্ট। যেটা দেওয়া আছে সেটা লিখছি a1 a2 a3, তারপরে কত? সেটা হচ্ছে b1 b2 b3 c1 c2 c3, আর এদিকে আছে বক্স অফ l ভেক্টর m ভেক্টর n ভেক্টর। এটা ফাইনালি দেওয়া আছে। আচ্ছা, এবার আমি এই বক্স অফ এলিমেন্ট
মানে বক্স অফ এলিমেন্ট মানে তার ডিটারমিনেন্ট। তাহলে A1 A2 A3 যেমন দিলাম, B1 B2 B3 যেমন ছিল তেমনি দিলাম, তারপর C1 C2 C3 যেমন ছিল তেমনি দিলাম। আর এলিমেন্টের বক্স মানে কি, তার ভেক্টর কোয়ান্টিটিটা কত হবে সেটা একটু দেখা যাক। এটা হচ্ছে L1 L2 L3 M1 M2 M3 M1 M2 M3 sorry, আর N1 N2 N3 এই তিনটে আমি দিলাম। এদের ডিটারমিনেন্ট ভ্যালু মানে কত? ডিটারমিনেন্ট মানে দুটো ডিটারমিনেন্টে গুণ করা। দুটো ডিটারমিনেন্টের গুণ রো বাই রো যদি গুণ করি তাহলে কেমন হবে? রো বাই রো যদি গুণ করি তাহলে আমার কেমন হবে? দেখ, রো বাই রো মানে হচ্ছে এই রো এর সাথে এই রো এর, তাহলে এই রো এর সাথে এইটার, এই রো এর সাথে এটা, এটা হচ্ছে ফার্স্ট রো কমপ্লিট হবে। তাহলে একটু ভেবেছি, তাহলে সেটা কেমন লিখবো? সেটা হচ্ছে A1 L1 প্লাস A2 L2 প্লাস A3 L3, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট। এটার সঙ্গে এর ফার্স্ট রো এর ফার্স্ট রো এর ফার্স্ট রো এর সেকেন্ড রো, তাহলে সেকেন্ড রোতে পড়লে কত হবে? A1 M1 প্লাস A2 M2। আমার জায়গা শর্টেজ, সেই জন্য হয়তো একই রোয়েতে আসছে না, কিন্তু তোরা খাতাতে বড় করে করবি, ঠিক আছে? A2 M2 আর কত আসছে? প্লাস A3 M3, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। থার্ড এলিমেন্টটা কেমন হবে? এই ফার্স্ট রো আর এটা লাস্ট রো, সেটা হবে A1 N1 প্লাস A2 N2 প্লাস A3 N3 হলো। এবার দেখ, আমরা এটা হলো ফার্স্ট রো টোটাল। সেকেন্ড রো সেকেন্ড রো কত হবে? B1 L1 প্লাস B2 L2 প্লাস B3 L3। এবার সেকেন্ড রোর সঙ্গে কত হবে? B1 M1 প্লাস B2 B2 M2 প্লাস B3 M3। এটা হলো সেকেন্ড এলিমেন্ট, সেকেন্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। আচ্ছা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে B1 N1 প্লাস B2 N2 প্লাস B3 N3। এটা হচ্ছে সেকেন্ড রো এর থার্ড এলিমেন্ট। লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে থার্ড রোটা লিখছি। থার্ড রোটা কেমন করে লিখছি? এই দিকে থার্ড রো এর সঙ্গে পরপর রো গুলো গুণ, তাহলে C1 L1 প্লাস C2 L2 প্লাস C3 L3, তারপরে কত? C1 M1 প্লাস C2 M2 প্লাস C3 M3। এটা থার্ড রো এর সেকেন্ড এলিমেন্ট। থার্ড রো এর লাস্ট এলিমেন্টটা কত? C1 N1 C2 N2 C3 N3। এটা হলো plus। এই টোটালটার আমার কি হবে? এটা হচ্ছে এই টোটালটা আমার ডিটারমিনেন্ট। এই টোটালটা ডিটারমিনেন্ট। তাহলে এই যে এটা ডিটারমিনেন্ট করলাম, এটা নাথিং বাট, তুই ভালো করে দেখতে পারিস, এটা নাথিং বাট বক্স অফ এ ভেক্টর বি ভেক্টর, নাথিং বাট এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এ ভেক্টরের এই যে কম্পোনেন্ট গুলো লিখলাম, সেটা হচ্ছে এ ভেক্টরের ফার্স্ট রোটা এ ভেক্টরের সবকটা কম্পোনেন্ট। দেখ তো, এ ভেক্টরের সবকটা কম্পোনেন্ট A1 L1 প্লাস A2 M2 A2 M1 প্লাস A3 M1, এটাই দেখাচ্ছে। কথাটা বোঝা গেল? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি পরিষ্কার কথা হচ্ছে, আমরা এই জিনিসটাকে কি লিখছি? বক্স অফ এবিসি। তাহলে আমার কাছে কিন্তু ক্লিয়ারলি ব্যাপারটা মিটলো। এটা গেল 17 দাগের কোন অঙ্কটা? এটা গেল 17 দাগ। হ্যাঁ, 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 কাফি, কাফি, কাফি। ওটাই তো বক্স অফ এবিসি। আবার কাফি, আর কিছু বোঝাতে হবে? কথাটা বোঝা গেল? যাই হোক, তো এটা অবশ্যই করবি। আহ, আর তেমন ভাবে কিছু আমার বলার নেই, এটা বাড়িতে করবি, ঠিক আছে? ঠিক আছে, চল এইটুকুই থাক, আছে এইটুকুই থাক, আপাতত এইটুকুই থাক।